কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো, তাদের কমিটি ঘোষণা করলো, সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে। এই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। হামলা যেখানে সূচনা, সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই, সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি। প্রথমে আপনি যে উক্তি দিয়ে শুরু করেছেন, সেটির সাথে গতকালের ঘটনার কোনো প্রকার কোনো সম্পৃক্ততা কিংবা সম্পর্ক নেই, এটি একটা অবান্তর বিষয়। দ্বিতীয়ত আসেন যে কুয়েটে দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যত অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো প্রকার কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে, এটি যেন তারা সতর্ক থাকে। দ্বিতীয়ত তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে। আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে চাই, সেখানে যেন হামলা যেখানে সূচনা, সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই, সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কি না। যেন যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফাস্টের সাথে ট্রেডিং করলে থাকবে না আর কোনো দুশ্চিন্তা। সকল তথ্য ও প্রয়োজনে আছে আমাদের অনলাইন সার্ভিস, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন ইউএফটিসিএল এর সাথে। কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা, অপরাপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্যবিরোধী ছাত্র কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছেন। অর্থাৎ তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্র আন্দোলনকে বহন করতে হবে। না, এখনো তিনি খুলনায় রয়েছেন এবং আমরা তাকে বলেছি যে যারা আহত হয়েছে, সে যেই হয়ে থাকুক, জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, সবার যেন খোঁজ নেওয়া হয়। আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই, আমরা এখনও সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি, আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই। কিন্তু এই বৈষম্যবিরোধী নামধারী যদি প্রতিটি বিভিন্ন ক্যাম্পাসে, অল্প কিছু সংখ্যক ক্যাম্পাসে, যেখানে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না বলে যে অপপ্রচার চালায় এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্কগুলো করে সোশ্যাল মিডিয়ায়, পরবর্তীতে যখন তারা ব্যর্থ হয় এবং ছাত্রদলের জনপ্রিয়তা বলেন, অপর ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বলেন, যখন ব্যর্থ হয়, তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন 7 আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক, সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্রদলের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে, সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না এবং সেই জন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো, তাকে সাধারণ সম্পাদক করে শিবির কমিটি ঘোষণা করলো। অর্থাৎ শুধু তাই নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে, যদিও জেনারেল স্টুডেন্টরা এতে কোনো সাড়া দেয়নি।
যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো, তাদের কমিটি ঘোষণা করলো, সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে। এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসে এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সচেতন এবং রাজনৈতিক সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে। তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করি। শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে, তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে। সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে, সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং একই সাথে যে হামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না। সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই।